আমাদের দিন কিন্তু গণা। আমার এই গণা দিনের মধ্যে হয়তো আজরাইল কখন হাত বাড়াইয়া ডেকে নেবে, হয়তো জান্নাতি বাগান থেকে আপনার সময় হবে না বাড়ি যাওয়ার। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? এই জন্য দেখেন আমাদের মাত্র কয়দিন, কেউ গ্যারান্টি দিতে পারবে না আপনার 2 বছর বাঁচবেন কি 2 মাস বাঁচবেন কি 100 বছর বাঁচবেন, আপনি 30 বছর বাঁচবেন, এইভাবে কোনো গ্যারান্টি দিন নাই, নির্ধারিত করা নাই গো মা। ওই জন্য কবি বলেন আমাদের দিন 12 বছরের পর পরে যখন আমাদের ফরজ হয়ে যায় নামাজের জন্য, আমরা কি পর্দা করতে হবে, আমাদের জীবন যাপন সুন্দর করে ইবাদত বাচ্চাদেরকে শিখাতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তারা যেন নিজের স্বামীর সঙ্গেও তারা ব্যবহার করতে পারে। আপনার স্বামী যখন আসবে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন আপনাকে ওই যে ওয়ালাইকুম আসসালাম দেবে আপনার স্বামী, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজের পরিবেশটাকে ধ্বংস করার চেষ্টা করবেন না, ওইভাবে আপনার মেয়েরা সব শিক্ষা পেয়ে যাবে। আমরা আমার স্বামীকে সালাম দেব, মা গো মা, 3 গণার মাঝে আপনারা সময় নষ্ট করবেন না, ওই দিনের মধ্যে আপনাকে সব খেয়াল রাখতে হবে, টাইমের মধ্যে নামাজ আদায় করতে হবে, রোজা করতে হবে, আপনার কাজ কর্ম আল্লাহ বাধা দেয়নি, সব কাজ করতে বলেছে পর্দা সহকারে। মা একবার ভেবে রাখেন মা, আমাদের ভাগ্য কত গো মা, পশ্চিমবঙ্গের সরকারও মমতা আমাদের মা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, স্বাস্থ্য সাথীর কাজ তারা দিচ্ছেন, আমাদের জান্নাতি রানী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের জান্নাতের রানী, আমাদের মা। বক্তা পেয়েছেন আপনারাও আমরাও মা। বলেন একবার যদি আজ থেকে যে মজলিস আছে সেই মজলিসে কাজকে যদি আমরা তওবা করে যাই, আল্লাহ যেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গিনী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলেন গণা মাত্র দিন কয়েকজনের জন্য আপনাকে কবর ডাকছে, গণা দিন ফুরাইয়া যাবে, লাগবে জৈবনে ভাটি, লাগবে জৈবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। 12 বছরের পর যখন আপনার যুবক 14 বছর থেকে শরীরটা কত সুন্দর থাকে, তারপর ভাটির দিকে চলে যায়, আমরা এখন ভাটির মুখে যাচ্ছি, কোন দিকে যে যাব, কোন দিকে যে আমরা উঠবো সেটাও আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। মেয়েরা হচ্ছে পরধীনী, আজকে ছোট থেকে বাবা মায়ের অধীনে, তারপরে স্বামীর অধীনে, তারপর ছেলে মেয়েদের অধীনে। মা এই অধীন হতে হতে আমাদের জীবনটা এইভাবে বৃথাতে কেটে যাবে। তবে আল্লাহর রাহে আমরা যদি দীর্ঘ জীবন ঠিক মতন 4টা আমল যদি মেনে নিই, তবে আমরা সারা জীবনে আমাদের এখান থেকে যেখানে চিরস্থায়ী হবে জান্নাত আমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলছেন গণা দিন ফুরাইয়া যাবে, লাগিবে জৈবনে ভাটি, ওরে লাগিবে জৈবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে, বুঝতে পারছেন আমার কথা, আর ব্যাখ্যা করার তো সময় খুব কম, ফের আবার লম্বা আছে। সন্ধ্যার আগে যেই দিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা, ওরে কারে মারে তুমি ধমক
যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় খবর পেয়ে যখন তোমার আসবে আত্মীয় পাশে বসে শুধু করিবে কান্দন। আর কি করবো, ওর চোখের পানি দেখে ও কানবে, ওর চোখের পানি দিয়ে ওই খবর শুনে মাত্রই আসবে, কিন্তু আসবে। ওই জন্য বলছেন খবর পেয়ে যখন আসিবে তোমার আত্মীয় পাশে বসে শুধু করিবে কান্দন। আরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি, মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুরে মরো তুমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার নিচে। স্বামীরা যখন বাড়িতে আসে বাচ্চা কাচ্চাদের জন্য কত কি খেলনা, খাওয়া দাওয়া, স্ত্রীর জন্য কত কিনে আসে। একবার তো আমরা স্বামীকে নসিহত করিনি, নামাজটা পড়ে না, এইভাবে দুনিয়ার মায়ের পিছিয়ে পড়ে আছে, স্ত্রীর পিছিয়ে পড়েছে, আল্লাহর পিছিয়ে কখনো পড়ে। তার জন্য কবি বলছেন খুঁজে মরো তুমি, ঘুরে মরো তুমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার নিচে। আর কুন্দি নাসিবে তোমার আজরাইলে হাতের চিঠি, আর কুন্দি নাসিবে তোমার আজরাইলে হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহ বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সঙ্গে আপনার যাবে না মা গাড়ি, যাবে না বাড়ি, যাবে না টাকা করি, যাবে না তখন সম্পদ। মা আপনারা সময় নষ্ট না করে মা আজ থেকে আপনারা তওবা করে নিলেন। যারা মায়েরা নামাজ না পড়েন নামাজ পড়বেন, কারণ আপনার দিন নির্ধারিত নাই। আর আপনারা যে জান্নাতি বাগানে বসেছেন, আজ থেকে যদি আপনারা তওবা করলেন, আমি যদি আপনাদেরকে 5 জনকে যদি নামাজি বানাতে পারি মা, আপনারও জান্নাতি আমি কাল কিয়ামত পর্যন্ত সাদকে জারিয়া পাবো। সুবহানাল্লাহ বলেন। তবে মা ধ্যান দিয়ে শুনবেন, এখান থেকে গে মা কান খুলে শুনে গে কাপড়টা ঝাড়া দিয়ে আপনারে ইবাদত বান্দেগির কথা ভুলে যেন না গো মা। কিছু যাবে না, সঙ্গে যাবেন আপনি, মরে দেখেন আপনার কি অবস্থা হবে গো মা। যখন আপনার রূহটা যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে যখন আজরাইল যখন নিয়ে যাবে, আজরাইল যখন আপনার রূহটাকে নিয়ে যাবে, রূহটাকে যখন উপরে রাখা হবে, তখন আপনার ওই দেহখানা পড়ে থাকবে, ওই দেহখানা আপনার ওই রূহটা দেখে কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে যখন ওই রূহটা যখন আপনাকে কবরে রাখার সময়, এই রকম সময় বেলা দেবার সময়,
মুনকার আর নাকির যখন আপনার কবরে যখন নামবে গো মা, আপনি যদি নামাজি হন আপনি তো কোনো অসুবিধা হবে না আপনার উত্তর দিতে। বেনামাজি হন আপনার জন্য এমন কঠিন হয়ে যাবে, আপনার যখন মুনকার আর নাকির কবরে যখন নেমে যাবে গো মা, তখন ওই যে আপনার মানরা ভোকা বলবে, মানরা যখন বলবে, মান দিন কাহা যখন বলবে, মান্না বিয়োকে যখন বলবে, তখন বলবে বেনামাজি বলবে হালাত আমি জানি নে। সুবহানাল্লাহ বলে তিনবার বলবে, বাবার জিজ্ঞে বারবার যখন ওইভাবে আপনাকে সওয়াল করতে যখন যাবে, আপনি ময়না ডাকেন আপনার বলার পরে কি হয়? রাতে যখন আমি শুয়ে যাবে, ঘুমের অবস্থায় মনে হয় আপনার দুনিয়ায় আছে না ওই দুনিয়ায় আছে, আপনার কোনো হুঁশ থাকে না মা। এই রকমের জন্য আপনার যখন চোখ যখন বন্ধ করে নেবে, রূপটাকে যখন আমার আজরাইল নিয়ে চলে যাবে, যাওয়ার পরে তখন আপনার শুরু হয়ে যাবে, আপনার প্রশ্ন চালু হয়ে যাবে। এই জন্য তখন ওই হালাদ্রে আমি জানি না, বেনামাজি বলবে গো মা হালাদ্রে আমি জানি না, আফসোস আফসোস এইভাবে বলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ওই ফারিস্তা বলবেন আল্লাহকে, আল্লাহ ওই আমার আপনার বান্দি খাওয়ার পায়খানা ছাড়া কিছু জানে না। আপনি দুনিয়াতে যখন দেখবেন আপনি যদি অন্যায় কাজ করে থাকেন, আপনার জন্য কোথায় যান? থানাতে হাজির করে, থানা থেকে আপনাকে জেলে পাঠানো হয়। ওইভাবে তখন আপনাকে হাতে হ্যান্ডকাপ, ওই যে আপনার হাত করে লাগাবে, পায়ে আপনার আগুনের বেড়ি লাগাবে, ওই লাগাই আপনাকে কবরে সংকীর্ণ করে দেবে, এত শুরু করে দেবে গো মা, এই দিকের হাওড় এই দিকে একটা থাকবে না গো মা, একটা আপনারা মনের কত যদি একবার বড় স্মরণ করে, কবরের কাছে দিক দিয়ে যদি একবার আপনি তাকিয়ে দেখেন, আপনি না যে এবাদত ছাড়া থাকতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। যখন জবাব যখন দিতে না পারবে, তখন আপনার শাস্তি শুরু হয়ে যাবে। যখন আজরাইল যখন আপনার রূহটা নিয়ে যাবে, সব চিনতে পারবে, এইটা আমার ছেলে, এইটা আমার বৌমা, এইটা আমার মেয়ে, এইটা আমার গ্রামবাসী, এই আমার প্রত্যেকটা সব কিছু জানতে পারবে, দেখতে পাবে। কে কয় টাকার কাফন কিনলে সেটাও দেখতে পাবে, কে আমার গোসল দিলে সেইটাও দেখতে পাবে, যা কিছু করবে সমস্ত ওই মৃত্যু ব্যক্তি দেখতে পাবে। কিন্তু আপনার শক্তি চলবে না, আল্লাহর অর্ডার নাই, তার জন্য আপনার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবি বলেন, মরণ কিভাবে হয় আর কেমন করে কাফন পরায়, কেমন করে আপনার আগা দিক থেকে নিয়ে চলে যায়, একটু সামান্য বলতে হবে, কারণ টাইম তো আমাদের ওরকম।